আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরের স্ট্রিট ফুড হান্ট করার জন্য। মানে মোহাম্মদপুরে এত এত স্ট্রিট ফুড, এরকম ছোটোখাটো খাবারের দোকান প্রচুর আছে এবং মোহাম্মদপুর কিন্তু এখন এটা দিয়ে বেশ প্রসিদ্ধ। মানে মানুষজন ছুটি পেলেই, সময় পেলেই এসব জায়গায় আসে, খাওয়া দাওয়া করে। আজকের ভিড় দেখে আমরা সেটাই বুঝতে পারছি আজকে একটা ছুটির দিন আমরা এসেছি সন্ধ্যাবেলা। এত ভিড়, এত মানুষের ভিড় যে মানুষ ঠেলে ঠেলে আমাদেরকে খাবারগুলো নিতে হচ্ছে। তো আমি ভিতরে জায়গা পাইনি। আমরা এই মুহূর্তে আছি মুন্না মামা হালিম অ্যান্ড স্যুপ কর্নারে। ওনাদের একটা স্যুপ আছে, চিকেন স্যুপ, সেটাকে নিয়ে নিয়েছি। এক বাটি স্যুপের দাম হচ্ছে 60 টাকা। স্যুপে দেখেন একটা কোয়েলের ডিম আছে, এরকম চিকেনের চাঙ্ক আছে, উপর দিয়ে একটা মশলা দিয়েছে, তারপরে ভিনেগারে চুবানো যে কাঁচামরিচ সেটা দিয়ে দিল আমি দেখলাম। চিকেনের পিসগুলো দেখেন, 3-4 টুকরা এরকম চিকেন পাচ্ছি আমরা, হাড় সহ, হাড় ছাড়া। এটাতে সবজিও আছে, দেখে যতটুকু বুঝতে পারছি পেঁপে, গাজর এরকম কিছুই আছে। একটু ট্রাই করা যাক, বিসমিল্লাহ। উপর দিয়ে যে মশলাটা দিয়েছে সেটার টেস্টটা অনেক বেশি, আর খুবই ফ্লেভারফুল একটা স্যুপ। মানে চিকেন স্যুপ আমরা সাধারণত খাই যে একটু লাইট ফ্লেভার হয়, লাইট টেস্টের হয়, বাট এটা ওরকম না, বেশ ফ্লেভারফুল একটা চিকেন সহ খাই। ব্রয়লার চিকেন অবভিয়াসলি, এত মোটা মোটা পিস। ডিমটা কোথায় গেল? আল্লাহ, ডিমটা ডিমটা আচ্ছা পেয়ে গেছি, ডিমটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে ডিমটা খাই, কোয়েলের ডিম একটা করে দিচ্ছে। কোয়েলের ডিম অনেক দিন পরে খেলাম। স্যুপটা খেতে বেশ ভালো, গরম গরম এক বাটি স্যুপ, বেশ মজাদার। স্যুপের কনসিস্টেন্সিটা দেখেন, ঘনত্বটা কিন্তু অনেক বেশি থকথকে না, আবার একদম লাইটও না, মোটামুটি আর কি। এখন এটা রেখে দিচ্ছি, নেক্সট আবার একটা জায়গায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন আমরা চলে আসলাম নওশাদের স্যুপে, ওনাদের চিকেন স্যুপটা ট্রাই করার জন্য। ওনাদের স্যুপটা দেখেন একদম ইয়েলো কালার, এরকম মুরগির মাংসের টুকরা দেয়া আছে। এটা ব্রয়লার মুরগি হবে মাংসের টুকরা দেখে যেটা মনে হচ্ছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ডিম দেয়া, দেখেন ওনাদের স্যুপের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ইয়েলিশ টাইপের। এখন একটু খেয়ে দেখি। ওনারা এটার মধ্যে ওই ভিনেগারে চুবানো যে কাঁচামরিচ সেটা দিয়েছে। আপনি স্যুপের অর্ডার দিলে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কী ধরনের ঝাল খান। যদি একটু বেশি ঝাল খান তাহলে ওনারা আপনাকে ওই নাগামরিচের ঝালটা দিয়ে দিবে। আমি নাগামরিচের ঝালটা নেইনি, কারণ গরমের মধ্যে যদি অনেক বেশি ঝাল খাই তাহলে অসুবিধা হয়ে যেতে পারে। সো আমি এখন স্যুপটা একটু ট্রাই করি। মজা, মজা, এটা এক কথা, এটা মজা। গরম গরম এক বাটি স্যুপ, মাত্র 60 টাকা দাম। চিকেনের টুকরা খাচ্ছি। এত বড় চিকেনের টুকরা, এটা অনেক ভালো, একদম গরম গরম। মানে এটাতে না অনেক বেশি ফ্লেভার নাই, অনেক বেশি মশলার আধিক্যতা নাই, বাট এটা খেতে ভালো লাগছে। মানে কম মশলার জিনিসও যে খেতে ভালো হতে পারে এটা খেলে বোঝা যাচ্ছে, অনেক ভালো। আপনারা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চান তাহলে নাগা ঝালটা নিতে পারেন, আর যদি মনে করেন যে একটু কাঁচামরিচের ঝাল খাবেন তাহলে বললেই ওনারা আবার একটু ওই যে ভিনেগারে চুবানো যে কাঁচামরিচ আছে সেটা দিয়ে দিবে। তো এটা খাওয়া শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জায়গায়। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডে আসলেই আপনারা দেখবেন রাস্তার দুই পাশে প্রচুর খাবারের দোকান এবং মানুষ গিজগিজ করছে প্রত্যেকটা দোকানে। আমরা প্রথম যে স্যুপটা খেলাম মুন্না মামার স্যুপ, সেটা হচ্ছে ওই যে এখান থেকে দেখা যায়, এটা হচ্ছে নওশাদ খেলাম, তারপরে সামনে আরেকটা আমরা খেতে যাচ্ছি। আজকে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের স্যুপ খেয়ে একদম শেষ করে ফেলবো আমরা, সবগুলো ট্রাই করবো, একটাও বাদ যাবে না। এখন আমরা চলে এসেছি মনা মামার হালিম অ্যান্ড স্যুপে। মনা মামার হালিম অ্যান্ড স্যুপ থেকে আমরা নিলাম ওনাদের চিকেন স্যুপটা। এটার কালারটাও একটু হলদেটে, আর এরকম এই যে মুরগির টুকরা দেওয়া আছে। এটার মধ্যে ভেজিটেবল আছে, পেঁপে, গাজর, আচ্ছা সব একই রকম। এটার দামও হচ্ছে 60 টাকা। এবার একটু ট্রাই করে দেখি। ভিতরে বসতে পারছি না একটা দোকানেরও, প্রচুর ভিড়। আর এই গরমে স্যুপ খেতে খেতে আরও বেশি গরম লেগে যাচ্ছে। আসলে এই স্যুপগুলো খেতে মজা লাগবে শীতকালে, কিন্তু শীত গরম কি মানুষকে আটকায় বলেন?
মানে এই গরমেও কিন্তু মানুষ একদম মানে ভরপুর, কোনো জায়গা খালি নেই আজকে। যাই হোক, এখন খাওয়া শুরু করি। মর্না মামা হালিম অ্যান্ড স্যুপের চিকেন হালিম, না সরি, চিকেন স্যুপ। এটা না নওশাদের কিছুটা কাছাকাছি। মুন্না মামারটা একদমই ডিফারেন্ট ছিল, যেহেতু উপরে একটা মশলা দিয়ে দিয়েছিল। এটা নওশাদ আর এটা কাছাকাছি টেস্ট, কাছাকাছি। যদিও এখানে ভেজিটেবল আছে, নওশাদেরটাতে কিন্তু ভেজিটেবল ছিল না। আর এখানেও চিকেনের দেখেন এরকম মানে কেটে কেটে দেওয়া আর কি, মুরগির টুকরাগুলো কেটে কেটে দেওয়া, এটা বোঝাই যায়। কিন্তু নওশাদের যেটা ছিল এরকম মনে হচ্ছিল যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, এরকম লম্বা লম্বা ছিল। তো এটাও এই যে এরকম কিউব করে কাটা। চিকেন সহ খেয়ে দেখি। এত বড় একটা টুকরা, ব্রয়লার মুরগির টুকরা, পুরো মাংস মাংস। এখন বুঝতে পারছি নওশাদের স্যুপটাতে একটু লবণ বেশি ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে। এটা কিন্তু ব্যালেন্সড, এটা সব দিক থেকেই ব্যালেন্সড। আরেকবার খাই। হ্যাঁ, এটা সব দিক থেকেই ব্যালেন্সড, লবণ বেশিও না, ঝাল বেশি না, মানে সব কিছু মিলে বেশ ভালো। মনা মামার দোকানে কিন্তু আমরা অন্থনও পেয়েছি। এই অন্থনের দাম হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে চিকেন অন্থন, দেখেন মাঝখানে এই যে চিকেন দেওয়া আছে। তো আমরা কিন্তু স্যুপের সাথে সবাই একটু ক্রিস্পি কিছু খেতে পছন্দ করি, সেখানে যদি অন্থন হয় তাহলে তো বেশ ভালো জমে যায়। অন্যান্য দোকানে কিন্তু আমি এই অপশনটা পাইনি, আমার কাছে বেশ ভালো লাগলো। তো আমার মনে হলো যে আমি একটু খেয়ে দেখি। সাইজটা দেখেন এই যে, বেশ ক্রিস্পি, ভালো। তো স্যুপ দিয়ে খাই, আমার যেভাবে খেতে পছন্দ, স্যুপের মধ্যে এভাবে চুবিয়ে। দারুণ। একটুখানি চিকেন দেয়া, দেখি আসলেই কি অবস্থা। খেয়ে দেখতে হবে, আসলে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট এই অংশটুকুই আমি খাবো। ডিমের ফ্লেভার পেয়েছি, ডিমের টেস্ট পেয়েছি। চিকেনটা বুঝতে পারিনি, হয়তো বা আছে খুব অল্প পরিমাণে দেয়া। ভালো, কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো। অন্থন দিয়ে স্যুপ তো আমরা সবাই পছন্দ করি, তো এখানে এই অপশনটা থাকাতে আমার খুব পছন্দ হলো। আমার মনে হয় নেক্সট টাইম আমি যদি মোহাম্মদপুরের এই সলিমুল্লাহ রোডে আসি স্যুপ খাওয়ার জন্য, তাহলে আমি এখানেই আসবো। আসলে কম্পেয়ার করতে বললে আমি হয়তো বা বলবো যে আমি এটা আগে খাবো, তারপরে নওশাদের স্যুপ খাবো, আমার কাছে এরকমটা মনে হয়েছে। কিন্তু এক একজনের টেস্ট বাট এক এক রকম। এখানে প্রত্যেকটা দোকানেই মানুষ ভরপুর, কোথাও মানুষ কম নেই, এবং সবাই খুব মজা করে খাচ্ছে। সো যার টেস্ট বাটে যেটা যেরকম লাগে আর কি। আমাদের ইচ্ছা ছিল আমরা মোহাম্মদপুরে আসবো, ওনাদের এই সলিমুল্লাহ রোডে যতগুলো স্যুপের দোকান আছে সব একই টাইপের, একই দামের, একই রকম সাইজের বাটিতে দেয়া হচ্ছে। তো আমরা একটু খেয়ে দেখতে চাই আমাদের টেস্ট বাডে কোনটা কেমন লাগে। আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের কাছে কেমন লাগলো কোন স্যুপটা। আপনারা যদি এসব জায়গায় খেয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।